আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখছেন এটা কাস্টমারের ভার্সন। উনি বলতেছে চার্জের আইকনটা দেখায় কিন্তু চার্জ ব্যাটারির মধ্যে ঢোকে না। এটা কিভাবে সার্ভিসিংটি করব, কিভাবে ভালো হবে, ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। আমি চেক করে দেখলাম ভোল্টেজ আপ ডাউন করতেছে। এটা কিভাবে সার্ভিসিংটি করব, কিভাবে ভালো হবে, ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। আমি ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি। এটা ভোল্টেজ আপ ডাউন করতেছে। এটা কিভাবে সার্ভিসিংটা করব, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, আপনাদের উপকারে আসতে পারে। আমি চার্জারটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখব কি সমস্যা, সমাধান করে দেব। আমি জেনারেটরটা নিলাম, আগের ক্যাপাসিটরটা তুলে দিয়ে জেনারেটর লাগিয়ে দিয়ে দেখব কাজটা হয় কি না। না হলে পরবর্তী স্টেপে আমি আইসির দিকে যাব, চার্জিং আইসির দিকে যাব। ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। লাগানি শেষ, আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে দেখব কাজটা হইল কি না। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। জেনারেটরটা লাগিয়ে দিলাম, আগের ক্যাপাসিটরটা তুলে দিয়ে জেনারেটর লাগিয়ে দিলাম। এখন চেক করব, চেক করে দেখব কাজটা হলো কি না। আমি চার্জার এই জেনারেটরটা লাগিয়ে দিয়েছি। ভোল্টেজটা এখন লাফাচ্ছে না, এখন স্থিরভাবে আছে। এটা আমি ক্লিয়ার করে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। স্থির আছে। দেখি চার্জের আইকনটা আসে কি না। চার্জের আইকনও এসে গেছে। কাস্টমারের ভার্সন উনি বলতেছে চার্জ ওঠে কিন্তু ব্যাটারির মধ্যে তুলে দেয় না। আমি আপনাদেরকে দেখালাম, এটা বোর্ডের মধ্যে তুলে দিয়ে দেখব কাজটা হলো কি না। আমি বোর্ডের মধ্যে তুলতেছি, ভিডিওটা সাথে থাকুন। আমি সুন্দর করে কিবোর্ডটা বসে নেব যাতে আঁকা বাঁকা না হয়। আঁকা বাঁকা হলে হয়তো বা কিবোর্ডে কাজ করবে না। সুন্দর করে বসে নেব। আমি কিবোর্ডটা বসে নিচ্ছি যাতে সরে না যায়। সরে গেলে হয়তো বা নাম্বার উঠবে না। আমি সাউন্ড বারটা লাগাচ্ছি, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেটা ওপেন করে নিলাম। চার্জার কানেক্ট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখব চার্জ ওঠে কিনা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। অল্প ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।